দর্শক, খবর হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত। বোঝাই যাচ্ছিল যে হাইকোর্টের যে আদেশ দিয়েছিল 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধ করে দিতে হবে ব্যাটারি চালিত, সেটি বোধহয় আর চলবে না। সরকারি আপিল করেছে এবং আজকে যথারীতি সেই আদেশের উপরে স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে এখন জানিয়েছেন আইনজীবীরা। তার মানে ধারাবাহিকভাবে একটা যে নৈরাজ্য চলছিল গত কয়েকদিন, তার কাছে সরকার কি আত্মসমর্পণ করলো, নাকি সরকার বুঝতে পারলো যে আসলে এটি করা ঠিক হয়নি? দুটি বিষয়। যখন এই আদেশ দেওয়া হয় যে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ থাকবে, তখন নগরবাসী কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিক্রিয়া দেখিয়েছে চালকরা, যাদের রুটি রুজি এই অটোরিকশার উপর নির্ভরশীল। তো তাদের সংখ্যা অনেক। এবং তারপরে দেখলাম যে একটি প্রতিবেদন যে গত বেশ কয়েক বছর ধরে, 8-10 বছর ধরে একবার অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হয়, আবার খোলা হয়, বন্ধ করা হয়, খোলা হয়। এই করতে করতে এই সংখ্যাটা বিপুল। কেননা ঢাকামুখী প্রচুর মানুষ এবং তাদের যাতায়াতের অনেক কষ্ট, সেই ধরনের সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে ফাঁকে ফাঁকে এই রিক্সা, অটোরিকশা, নানা ধরনের ছোট ছোট যানবাহনের একটা আধিক্য। এটা হবেই যখনই নাকি আপনার একটা চাহিদা আছে, যখন নাকি চাহিদা মোতাবেক পণ্যের সরবরাহ নেই, তখন মানুষ যেটা পাবে সেটাই নিয়েই বাঁচতে চাইবে, যাতায়াত করতে চাইবে, মানুষের চলাচলের জন্য দরকার। এখন এই যে একবার ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হচ্ছে আর একবার খোলা হচ্ছে, গত 8-10 বছর এটা করতে করতে মোটামুটি এই এর উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক, একেবারে সরাসরি মানে পেটে হাত দেওয়ার মতন অবস্থা। শেষের দিকে দেখা গেল এই আন্দোলনের পক্ষে কিছু ছোট ছোট রাজনৈতিক দল, ছোট বড় মাঝারি রাজনৈতিক দলও নেমেছে, তবে প্রধান রাজনৈতিক দলগুলো নিশ্চুপ ছিল। কারণ তারা জানে যে সরকার গঠন করতে গেলে আসলে এই আপনি অটোরিকশা, এই বিপজ্জনক রিক্সা রেখে আপনি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব না। পৃথিবীর কোথাও 3 চাকার এরকম রিক্সা ব্যাটারি দিয়ে চলে, যার ব্রেক সিস্টেমটা যথেষ্ট পরিমাণ দুর্বল, সেটা তো কোনোভাবেই সম্ভব না। এবং অনেক প্রাণহানি ঘটেছে, তার সংখ্যাও কম না। এবং সম্প্রতি ক্ষোভটা আরও সঞ্চারিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী যখন অটোরিকশার ধাক্কায় মারা যায়। তো এখন দেখা গেল যে দুটি ব্যাপার, যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এবং এটি নিয়ে হিমশিম খাচ্ছিল যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এসেও নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এবং রাস্তা চলাচল বন্ধ, রেল চলাচল বন্ধ, মানে একটা এলাহি কারবার। তখনই সরকার আপিল করার সিদ্ধান্ত নেয় এবং বোঝা যাচ্ছিল যে সরকার হয়তো এটি মেনে নিচ্ছে। এবং আজকে যখন নাকি আদালতে এই আদেশ দেয়, তখনও কিন্তু আগারগাঁও সহ বিভিন্ন জায়গায় রিক্সা চালকরা অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সঙ্গে বসেছে এবং পুলিশ বলেছে যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে। তার মানে বোঝা যাচ্ছিল যে একটা পজিটিভ আদেশ আসছে। শেষ পর্যন্ত আত্মসমর্পণ হলো। এখন এই যে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা নেই, এটা বুঝলাম, কিন্তু পরে কি হবে? কি হবে নগরীর অবস্থা? আমাদের এই নগর পরিবহন ব্যবস্থা কি এমনই হবে, এমনই বিপজ্জনক হিসেবে থাকবে? কেননা এই ধরনের যানবাহন রেখে আপনি আর যাই হোক না কেন, কোনো জায়গায় কোথাও কোনো নতুন আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। তাই যদি হতো তাহলে তো এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা সারা বিশ্বে থাকতো, কিন্তু তেমনটা তো কখনো কোথাও দেখা যায় না। আমরা যারা বিভিন্ন দেশে দেশে ঘুরি, কোথাও দেখি না যে এইরকম 3 চাকার ব্যাটারি চালিত যানবাহন চলাচল করে। যাই হোক, এটা এখন দুর্ভাগ্য। এখন বিদ্যমান আর্থসামাজিক কাঠামোর যা আমাদের, এবং আমাদের যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতি আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধকল আমাদেরকে বহন করতে হবে। এটা হয়তো আমাদের নিয়তি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।